Welcome to IMAX, the world's most immersive movie experience. Powered by a combination of the most advanced technology, we'll take you from the edge of your seat to the edge of reality. Enjoy crystal clear images and colors so intense they will take your breath away in specially designed theaters that bring you closer to the movies you love. Huge panoramic screens that allow you to escape into your favorite movie scenes. And immersive sound that will surround you from here, here, and here. We can take you from a pin drop to the thunder of a jet engine. So, sit back and get ready to enjoy an unparalleled movie experience. IMAX. Never compromise. कितने दूर दूर हो उन दोनों के रास्ते, मिल जाते हैं जो बने एक दूजे के वास्ते, एक दूजे के वास्ते। जैसे दिल है धड़कन है, जैसे आँख है दर्पण है, जैसे बरखा सावन है, एक सजनी एक साजन है, एक दूजे के वास्ते, एक दूजे के वास्ते, एक दूजे के वास्ते। उस रब ने जब दिल दिए, दिल के दो टुकड़े किए, दोनों पे एक नाम लिखा, एक राधा एक शाम लिखा। अब ये दिल धड़कते हैं, मिलते और बिछड़ते हैं, एक दूजे के वास्ते, एक दूजे के वास्ते, एक दूजे के वास्ते, एक दूजे के वास्ते, एक दूजे के वास्ते। শ্রাবণের মেঘ তখনও পুরোপুরি সরেনি ভাদ্রের আকাশ থেকে। পাহাড়ি আকাশে সকালবেলাটা যেন রঙিন আঁকি বুকি কাটা ছবির মতো মনে হয়। সেই ছোটবেলায় জল রঙে ড্রয়িং খাতায় পাহাড় আঁকাটা মনে আছে? ত্রিকোণ ত্রিকোণ দুটি পাহাড়, আর তার ঠিক মাঝখান থেকে আধ ফালা সূর্য উঠছে,
আর তার থেকে সূর্য কিরণ ছড়িয়ে পড়ছে কমলা রঙে। খানিকটা ঠিক তেমনই, তবে জানেন তো, পাহাড়ের মন বোঝা দায়। এই সূর্য রোদ্দুর ঝলমলে নীল আকাশ তো খানিকক্ষণের মধ্যেই হঠাৎ করে মুখ ভার করে এমন বৃষ্টি শুরু হয়ে যাবে যে বোঝাই যাবে না। আসলে ওই কথায় আছে না, এখানে মেঘ গাভীর মতো চড়ে। কুয়াশার ভিতর দিয়ে সূর্যের আলো ধীরে ধীরে ফুঁড়ে বেরোচ্ছে। দূরে চা বাগানের ঢেউ যেন সবুজ সমুদ্রের মতো দুলছে। কার্শিয়াংয়ের কাছাকাছি এই ছোট্ট পাহাড়ি শহরের বাতাসে এক ধরনের স্নিগ্ধতা আছে, যার সঙ্গে সমতলের ব্যস্ততা ঠিক মেলে না। এখানে সময় যেন একটু ধীরে ধীরে বয়ে যায়। সকালগুলো বড্ড রঙিন, আর বিকেলগুলো ততটাই মন খারাপ করা। এই শহরে সদ্য এসেছে শুভায়ু। ওর বাবার রেলওয়ের বদলির চাকরির সূত্রে ওরা ওদের গোটা পরিবার সমেত মফস্বলের বাড়ি ছেড়ে এখানে চলে এসেছে। টুং স্টেশনের স্টেশন মাস্টার হয়ে এসেছেন ওর বাবা। ছোট্ট একটা পাহাড়ি স্টেশন, নতুন শহর, নতুন মানুষ, আর সবচেয়ে বড় কথা, শুভায়ুর নতুন স্কুল। সকালে স্কুল ইউনিফর্ম পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারার দিকে তাকিয়ে শুভায়ু একটু অস্বস্তি বোধ করছিল। সাদা শার্ট, নীল প্যান্ট আর বুকে বাঁধা স্কুল ব্যাজ, দেখতে একেবারে সাধারণ, কিন্তু ওর ভেতরে অচেনা জায়গায় মিশতে না পারার একটা দুশ্চিন্তা কুড়ে কুড়ে খাচ্ছিল। হবে নাই বা কেন বলুন? আসলে শুভায়ু যে বরাবর মুখ চোরা, মনের কথা চট করে মুখে বলতে পারে না। এমনকি নতুন মানুষজনদের সঙ্গে চট করে মিশে যেতেও খানিকটা সমস্যা হয় বইকি। এত কেন চিন্তা করছিস রে? স্কুলটা তোর ভালোই লাগবে। পাহাড়ের হাওয়ায় মনটা একেবারে হালকা হয়ে যাবে। কি সুন্দর একটা শহর, দেখবি একটা সময় এখান থেকে ছেড়ে আর যেতে ইচ্ছে করবে না। মা, আমি তো একেবারেই কাউকে চিনি না। প্রথম দিনেই কেমন লাগবে কে জানে। স্কুল তো নতুন, তার উপর টিচাররাও নতুন, বন্ধুরা তারাও নতুন, আর সব থেকে বড় কথা, এখানকার নতুন মানুষজনদের তো একেবারে বুঝবই না। বন্ধু না পেলে কি তোর চলে? দুদিনের মধ্যে দেখবি ঠিক কারো সঙ্গে গল্প জমে যাবে। তখন আবার সারা দিন রাত তার সঙ্গে আটকে থাকবি। এটাই তো তোর স্বভাব। অন্যদিকে একই রকম উদ্বেগ নিয়ে নিজের বই খাতা গুছিয়ে নিচ্ছিল পত্রালি। ও এসেছে শিলিগুড়ি থেকে। বাবার ব্যাংকের চাকরির বদলির কারণে এই পাহাড়ি শহরে ওরা। সমতলের কোলাহল আর ভিড় থেকে হঠাৎ করে এই শান্ত নিরিবিলি পরিবেশে এসে প্রথমে অদ্ভুত লাগছিল পত্রালির। তবে জানলার বাইরে পাহাড়ের সারি, চা বাগানের সবুজ গালিচা আর আকাশে ভেসে যাওয়া মেঘ দেখে ওর মনটা একটু হলেও ভালো লাগতে শুরু করেছে। এমনিতে ছটফটে, প্রাণবন্ত আর বন্ধু বৎসল পত্রালি হঠাৎ করে এমন একটা শান্ত শিষ্ট জায়গায় এসে পড়বে ঠিক ভাবতেই পারেনি। মা, আমার না নতুন স্কুলে যেতে ভয় করছে। কি জানি, এখানকার বন্ধু বান্ধবরা নিশ্চয়ই খুব শান্ত হবে, স্যারেরা মনে হয় বেশ গম্ভীর হবে, তাই না বলো? ভয় পাওয়ার কি আছে, দেখবি সবাই খুব ভালো। মা আশ্বাস দিলেন পত্রালিকে। তুই হাসি মুখে থাকলে দেখবি সবাই নিজের থেকে এসেই তোর সঙ্গে বন্ধুত্ব করছে। তার উপর তুই যা হাসি খুশি স্বভাবের, তোর সঙ্গে বন্ধুত্ব না করে কেউ থাকতে পারে? পত্রালি মুখে বললেও ভেতরে ভেতরে গজরাচ্ছিল। ভালো না হাতি, গোমরা মুখো মাস্টার আর ওই হিংসুটে সব স্টুডেন্টগুলো। হে ভগবান, আমার যে কি হবে। স্কুলের প্রথম সকাল, নতুন নতুন ক্লাস ঘর, ব্রিটিশ আমলের সাজানো করিডোর, সামনে এত বড় অর্কিডের বাগান, কাঠের সিঁড়ি, লোহার হাতলে যেন কত কত ইতিহাস যত্নে লেখা রয়েছে।
আর পাশেই ক্যাথিড্রাল চার্চ। শহরের ঠিক মাঝখানে পাহাড়ের কোলে গড়ে ওঠা পুরনো স্কুলটা যেন পোস্ট কার্ডের ছবির মতোই সুন্দর। লালচে ইটের বিল্ডিং, লম্বা করিডর, সিঁড়ি বেয়ে ওপরে উঠলেই ক্লাস ঘরগুলো। দূরে পাইন আর সিঙ্কোনা গাছ দুলছে। মাঝে মাঝে দমকা হাওয়ায় জানলার কাঁচে টুংটাং শব্দ হচ্ছে। প্রথম দিন বলে স্কুলের গেটের ভিতরেই দাঁড়িয়ে রয়েছেন টিচাররা। নতুন আসা ছাত্রছাত্রীদের ক্লাসে পৌঁছেও দিচ্ছেন দায়িত্ব সহকারে। শুভায়ু একটু ইতস্তত করে ঢুকতেই এক দয়ালু দৃষ্টিবান ম্যাম তাকে নতুন কিনা জিজ্ঞেস করলেন। শুভায়ু ঘাড় নেড়ে হ্যাঁ বলল। তারপর তিনি আঙুল দিয়ে দেখিয়ে দিলেন ক্লাস 11-এর ক্লাসরুমের দিকে। অন্যদিকে পত্রালীয় গেটের ঠিক ভিতরে এসে দাঁড়ালো। ওর চেহারায় স্পষ্ট অচেনা জায়গার ভয়। ঠিক তখনই শুভায়ু খেয়াল করল ম্যাম দুজনকেই একসঙ্গে নিয়ে গেলেন ক্লাসরুমে। দুজনেই যেহেতু নতুন, তাই দুজনকেই রাখা হলো একই সেকশনে। এতে হয়তো ওদের খানিকটা সুবিধে হবে, এমনটাই ভাবলেন ম্যাম। তারপর ওদের নিজেদেরকে নিজেদের মধ্যে পরিচয় করতেও বলে দিলেন। শুভায়ু আর পত্রালী দুজনেই মুখ চাওয়াচাওয়ি করল, কিন্তু কেউ কিচ্ছু বলল না। ক্লাসরুমে ঢোকার সঙ্গে সঙ্গে বেশ হইচই শুরু হয়ে গেল। বেশিরভাগই পুরনো ছাত্রছাত্রী, নিজেদের আড্ডায় তারা মশগুল। নতুন দুজনকে দেখে কেউ কৌতূহল ভরে তাকালো, কেউ আবার নিজেদের মধ্যে খানিকটা হাসাহাসিও করলো। শুভায়ু একটু ইতস্তত করে জানলার ধারের সিটে বসলো। পত্রালী তার পাশে বসে ব্যাগ রাখলো। দুজনের মাঝখানে অস্বস্তিকর একটা নীরবতা। অবশেষে শুভায়ু নিজেই প্রথম কথা বলল। তুমি মানে তুমি নতুন? হ্যাঁ, আজকেই তো প্রথম দিন। তোমারও? হ্যাঁ, আমি আসলে আসানসোল থেকে এসেছি। তুমি? কি? কোথা থেকে? আসানসোল। ও, আমি শিলিগুড়ি থেকে। আচ্ছা আচ্ছা। এই ছোট্ট কথোপকথনেই একটু যেন বরফ গলল। প্রথম কয়েকটা ক্লাস হয়ে যাওয়ার পরেই এলো দুপুরের টিফিন টাইম। নতুন স্কুলে প্রথম টিফিন খাওয়া। পুরনো বন্ধুদের ছেড়ে যেন টিফিনটাও ঠিকঠাক খেতে ইচ্ছে করছিল না। পুরনো বন্ধুদের সঙ্গে কাড়াকাড়ি করে ভাগাভাগি করে টিফিন খাওয়ার মজাটা এই স্কুলে নেই। এমনিতেই ক্রিশ্চিয়ান মিশনারি স্কুল, তার উপর ডিসিপ্লিনের কড়া নজরদারি। প্রথম কয়েকটা পিরিয়ড চুপচাপ কেটে গেল। নতুন পরিবেশে দুজনেই নিজের মতো খাপ খাওয়ানোর চেষ্টা করছিল। দুপুরের যখন টিফিনের ঘন্টাটা বাজলো, ক্লাসের সবাই হই হই করে বেরিয়ে গেল করিডরে। শুভায়ু আর পত্রালী দুজনেই একসঙ্গে বেঞ্চেই বসে রইল। শুভায়ু ব্যাগ থেকে টিফিন বের করে পত্রালীর দিকে তাকালো। এই, তুমি টিফিন এনেছো? হ্যাঁ। ও, এই দেখো তো আমারটা কেমন লাগে। আমি না সেই ছোটবেলা থেকেই এই চাউমিনটা খেতে খুব ভালোবাসি। বরাবর আমার এই হলুদ চাউমিনটা ফেভারিট। মা বানিয়ে দেয় বাদাম, পেঁয়াজ আর আলু দিয়ে। ভাগ করে খাবে? হ্যাঁ, অবশ্যই। আমি নিশ্চয়ই শেয়ার করব। তুমিও প্লিজ আমার টিফিন থেকে একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেব তো। এই প্রথম দুজনের মধ্যে খোলাখুলি হাসি বিনিময় হলো। শুভায়ুর টিফিন বক্সের মধ্যে ওর মায়ের বানানো লুচি আলুর দম দেখে পত্রালী বেশ মজা পেয়ে বলল, ওয়াও, লুচি আলুর দম, টেস্টি মনে হচ্ছে। খুব টেস্টি, খেয়ে দেখো। তুমি তো বেশ ভাগ্যবান, তোমার মা এত ভালো রান্না করে। সত্যি আমি ভাগ্যবান, মা খুব ভালো রান্না করেন। তুমিও চাউমিনটা খাও। সত্যি চাউমিনটাও কিন্তু খুব সুন্দর। লুচি আলুর দমের থেকে ভালো নয়। দুজনের হালকা হাসির মধ্যে যেন অদৃশ্য একটা সেতু তৈরি হলো। শেষ পিরিয়ড, শেষ ক্লাস থেকে বেরিয়ে ওরা একসঙ্গে গেটের দিকে হাঁটছিল।
পাহাড়ি শহরের বিকেলটা তখন অসাধারণ। সূর্যের শেষ রোশনাই চা বাগানের পাতায় ঝিকমিক করছে, হাওয়ায় একটা ঠান্ডা শিহরণ। পত্রালি আস্তে করে বলল, শহরটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, তবে সবকিছুই তো নতুন। ঠিক বলেছ, আমারও তাই মনে হচ্ছে। আমরা একসঙ্গে ঠিক অভ্যস্ত হয়ে যাব। তাহলে তুমি আমার প্রথম বন্ধু হলে। মনে হয় তাই। সেদিন বাড়ি ফেরার পথে শুভায়ুর মনে হচ্ছিল অচেনা পাহাড়ি শহরটা হঠাৎ করে এতটা অচেনা রইল না। প্রথম দিনের আতঙ্ক, অচেনা পরিবেশ আর একাকিত্ব সব মিলিয়ে শুভায়ু আর পত্রালি দুজনেই ভেবেছিল স্কুলটা হয়তো কষ্টকর হবে, কিন্তু দিনের শেষে দুজনেই বুঝল বন্ধুত্বের শুরুটা ঠিক এখানেই হলো। তাই প্রথম দিনের জার্নিটা অতটাও বোরিং হলো না। জানলার বাইরে পাহাড়ি বাতাস বইছিল, দূরের মেঘ যেন আস্তে আস্তে গড়িয়ে নামছিল উপত্যকায়। শুভায়ু আর পত্রালি দুজনের জীবনেও যেন এক নতুন ঋতুর সূচনা হলো। বর্ষার পরপর শরৎ এসে গেছে পাহাড়ি শহরে। সকালগুলোয় কুয়াশার চাদর, দুপুরে রোদ্দুর ঝলমলে হলেও অল্প ঠান্ডার ছোঁয়া আছে। স্কুলের করিডরে পায়ের আওয়াজ, ক্লাস ঘরে টিফিনের সময় হইচই, সব মিলিয়ে নতুন পরিবেশে শুভায়ু আর পত্রালি ধীরে ধীরে নিজেদের জায়গা বেশ পোক্ত করে নিচ্ছে। প্রথম সপ্তাহটা কেটে গেল অনেক অচেনা মানুষজনদের সঙ্গে মানিয়ে নিতে নিতে। তবে শুভায়ু আর পত্রালি দুজনেই বেশ বুঝতে পারছিল ওদের মধ্যে বন্ধুত্বটা দিন দিন অদ্ভুতভাবে শক্ত হচ্ছে। একদিন দুপুরে ক্লাস শেষ হওয়ার পর শুভায়ু লাইব্রেরিতে ঢুকেছিল। পাহাড়ি শহরের এই স্কুলের লাইব্রেরি খুব বড় না হলেও বইয়ের গন্ধে ভরে থাকে। নতুন পুরনো দেশি বিদেশি বইয়ের অদ্ভুত সহাবস্থান, আর পাহাড়ি কাঠের বইয়ের আলমারিগুলোর সঙ্গে সঙ্গে বইয়ের গন্ধ মিলে মিশে একটা অদ্ভুত নেশা ধরিয়ে দিচ্ছে যেন। পুরনো কাঠের তাক, ধুলো মাখা চামড়ার বাঁধানো বই, আর জানলা দিয়ে এসে পড়া রোদ, সব মিলিয়ে এক অন্যরকম পরিবেশ। হঠাৎই পিছন থেকে পত্রালির গলা ভেসে এলো, তুমি এখানে? আমিও ভাবছিলাম লাইব্রেরিটা একবার দেখি। আসলে আসার সময় না গল্পের বইগুলো সব শিলিগুড়িতে ফেলে এসেছি। এখানে তেমন খুব একটা গল্পের বই নেই। ভাবছি কয়েকটা গল্পের বই নিয়ে যাব। সারা দিন পড়াশোনা 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 আমার ভালো লাগে না। মাঝে মাঝে একটু গল্পের বই না পড়লে একদম রিলিফ পাই না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রিল্যাক্স। হাঁপাচ্ছ কেন? বলো, কোন বই খুঁজছো? ভাবছি ব্যোমকেশ নেব। পাহাড়ি শহরে ব্যোমকেশের গোয়েন্দাগিরি একদম জমে যাবে। দুজনে একসঙ্গে তাক ঘেঁটে বই খুঁজতে শুরু করলো। একসময় পত্রালি একটা রবীন্দ্র রচনাবলী টেনে নামাতে গিয়ে হঠাৎই ভারসাম্য হারালো। শুভায়ু হাত বাড়িয়ে বইটা ধরল, যেন স্বাভাবিকভাবে তাকে বাঁচিয়েও দিল। সাবধানে, বইগুলো কিন্তু অনেক পুরনো। শুভায়ু মৃদু হেসে বলল। পত্রালি একটু লজ্জা পেয়ে উত্তর দিল, হ্যাঁ, আসলে বুঝতে পারিনি, এত ভারী না। সেই মুহূর্তে দুজনের চোখে চোখ পড়তেই যেন নীরবতার মধ্যে একটা অদ্ভুত টান তৈরি হলো। দুজনেই চুপচাপ বইটা তাকের উপর রেখে আবার অন্যদিকে তাকালো। দিন গড়াতে গড়াতে টিফিনের সময়টা চলে এলো, তাদের সবচেয়ে প্রিয় মুহূর্ত। ক্লাসের ভিড় এগিয়ে করিডরের শেষ প্রান্তে জানলার ধারে বসে ওরা গল্প করত। একদিন পত্রালি নিজের টিফিন বের করে শুভায়ুর দিকে বাড়িয়ে দিল। আজকে আলুর চপ এনেছি, খাবে? আসলে গতকাল তো বিকেলবেলা বৃষ্টি হচ্ছিল, তাই মা বাড়িতে বানিয়েছিল। তখনই বলেছিলাম খানিকটা পুর আমার জন্য রেখে দিও, কাল স্কুলে টিফিনে করে দেবে। তাই মা করে দিয়েছে, খাবে?
তাহলে আমার মার বানানো পরোটা আর তোর আলুর চপ একেবারে দারুণ কম্বিনেশন হবে বল। দারুণ। ঠিক আছে। দুজনে একসঙ্গে খেতে খেতে নানান রকম গল্প শুরু করলো। কে কোন শহর থেকে এসেছে, কেমন করে নতুন পরিবেশে মানিয়ে নিতে হচ্ছে, কে কোন বিষয়ে ভালো অথবা কার কোন সাবজেক্টে উইকনেস। পত্রালি হঠাৎ জিজ্ঞেস করলো, এই তুমি এত চুপচাপ কেন? ক্লাসে অন্যরা তো হইচই করে, তুমি কিন্তু বেশিরভাগ সময় চুপ করে থাকো কেন বলো তো? আমার তো কত মনে হয় যে ওদের সঙ্গে ছুটতে গিয়ে গল্প করি, ওদের সঙ্গে খেলাধুলো করি, হইচই করি, কিন্তু তুমি এমন শান্তভাবে বসে থাকো যে তুমি যেতে পারো না, তাই তো? যাও না কেন, যেতেই পারো। আমি আসলে বেশি কথা বলতে পারি না, তবে যাদের সঙ্গ ভালো লাগে তাদের সঙ্গে সহজেই গল্প জমেও যায়। মানে আমার সঙ্গেও? হয়তো। সেদিন থেকেই তাদের সম্পর্কটা যেন আলাদা একটা রং পেতে শুরু করলো। একদিন হঠাৎ আকাশ কালো করে এলো। শেষ পিরিয়ডের পর সবাই তাড়াহুড়ো করে বেরিয়ে গেল, কিন্তু বাইরে বেরোতেই দেখা গেল প্রবল বৃষ্টি শুরু হয়েছে। পাহাড়ি বৃষ্টির আলাদা রূপ। মুহূর্তে কুয়াশা নেমে এলো, গাছপালার পাতায় টুপটাপ শব্দ। শুভায়ু আর পত্রালি গেটের ভেতর দাঁড়িয়ে রইল। পত্রালির কাঁধ ভিজে যাচ্ছিল। শুভায়ু নিজের ব্যাগ থেকে ছাতা বার করে এগিয়ে দিল। এসো, আমরা একসঙ্গে যাই, ভিজে গেলে ঠান্ডা লেগে যাবে। ছাতার ভিতর দুজনে পাশাপাশি হাঁটছিল। পাহাড়ি রাস্তায় জল গড়িয়ে নামছিল। চা বাগানের ভেতর থেকে কুয়াশা বেরিয়ে আসছিল। পত্রালি হেসে বলল, তুমি না থাকলে আজকে একেবারে ভিজে যেতাম। আমিও তো একাই ভিজতাম, তবে আজ মনে হচ্ছে ভিজলেও ভালোই লাগতো। দুজনেই হেসে উঠল। সেই হাসি যেন তাদের বন্ধুত্বের যাত্রাটা আরো এক ধাপ এগিয়ে দিল। সেই দিনটা ছিল শনিবার। স্কুলে অর্ধেক ক্লাস হয়েছে, তাই দুপুরেই ছুটি হয়ে গেল। ক্লাসের অনেকেই একসঙ্গে বাড়ি ফেরার পরিকল্পনা করে রোজই, কিন্তু শুভায়ু আর পত্রালি একটু আলাদাভাবেই বেরোলো। আর তারপরেই ঝমঝম করে শুরু হলো বৃষ্টি। তবে বৃষ্টির বেগ আস্তে আস্তে বাড়তেও শুরু করেছে, তাই ওরা ঠিক করলো কাছেই ছোট্ট টুং স্টেশনটা, তার শেডের নিচে গিয়ে আশ্রয় নেবে খানিকক্ষণ। রাস্তার ধারে হাঁটতে হাঁটতে পত্রালি বলল, শুনেছি কাছেই একটা ছোট্ট স্টেশন আছে, নাম হচ্ছে টুং। সবাই নাকি বলে সেখানে গিয়ে বসলে খুব ভালো লাগে। আর এত বৃষ্টি, একটু বেশি হাঁটলেই তো ভিজে যাব। তার চেয়ে বরং ওখানে গিয়ে খানিকক্ষণ বসি, বৃষ্টি কমলে তারপর বাড়ি ফিরবো। চল ওখানেই যাওয়া যাক। জানিস, আমার বাবা ওই স্টেশনের স্টেশন মাস্টার হয়ে এসেছে। যাই, চল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো। চল 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 চল। দুজনেই হেসে সম্মতি দিল। আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা ধরে কিছুটা হাঁটার পরে পৌঁছে গেল টুং স্টেশনে। ছোট্ট প্ল্যাটফর্ম, টিনের ছাউনি, চারপাশে নীরবতা, যেন সময় থেমে আছে। পাহাড়ি আঁকা বাঁকা রাস্তায় হঠাৎ করেই চোখে পড়ে একটা টিনের ছাউনি দেওয়া প্ল্যাটফর্ম। পাশে লাল হলুদ রঙে রাঙানো দার্জিলিং হিমালয়ান রেলওয়ের বোর্ড। তাতে কালো হরফে লেখা TUNG 2। স্টেশনটা বড়জোর দুটো ঘরের মতো। একদিকে টিকিট কাউন্টার আর ছোট্ট অপেক্ষালয়, অন্যদিকে পাহাড়ের ধার ঘেঁষে বসানো কাঠের বেঞ্চ। আশেপাশে নীরবতা ভেঙে শুধু মাঝে মাঝে শীষ দিয়ে ঝিরঝির করে বইছে পাহাড়ি হাওয়া। ঠিক যেমন বৃষ্টি শেষে হাওয়া বয়, ঠিক তেমনই। চারপাশে ঘন সবুজ চা বাগান, দূরে ধাপে ধাপে সাজানো পাহাড়ি গ্রামগুলো। যখন টয় ট্রেন এসে দাঁড়ায়, হঠাৎ করেই যেন পুরো জায়গাটা প্রাণ ফিরে পায়। ছিমছাম
কালো ইঞ্জিন হুইসেল দিয়ে কুয়াশা ভেদ করে এগিয়ে আসে। ছোট্ট কোচের জানলা দিয়ে পর্যটকদের মুখে লেগে থাকে বিস্ময়। স্টেশনে দাঁড়িয়ে থাকা কয়েকজন চা বিক্রেতা সঙ্গে সঙ্গে গরম চায়ের কেটলি নিয়ে ছুটে আসে। ধোঁয়া ওঠা লেবু চা বা আদা চায়ের গন্ধে মিলে মিশে যায় পাহাড়ি বাতাস। টুঙের প্ল্যাটফর্মে দাঁড়ালে মনে হয় সময় এখানে থমকে গেছে। দূরের পাহাড়ে সূর্যের আলো সোনালি রেখা এঁকে দেয়, আর সামনেই দেখা যায় সরু রেল লাইন পাহাড় বেয়ে আঁকা বাঁকা নেমে গেছে নিচের দিকে। খেলনার মতো ছোট্ট সেই লাইন, কিন্তু তাতেই কত গল্প, কত যাত্রার শুরু আর কত যাত্রার শেষ। পত্রালি কাঠের বেঞ্চে বসে পড়ল। দূরে পাহাড়ে সোনালি রোদ্দুর খেলা করছিল। আস্তে আস্তে আবহাওয়া পরিষ্কার হতে শুরু করেছে। বৃষ্টি থেমে গেছে। শুভায়ু পাশে বসে বলল, অদ্ভুত জায়গা, মনে হচ্ছে এখানে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়, তাই না? আমার তো মনে হচ্ছে এটাই আমার এই শহরে আসার পর সবচেয়ে সুন্দর মুহূর্ত। ঠিক তখনই দূর থেকে শীষ দিয়ে টয় ট্রেন ঢুকলো। কয়েক মিনিটের জন্য স্টেশন যেন জীবন্ত হয়ে উঠল। পর্যটকেরা ছবি তুলছে, চা বিক্রেতারা হাঁক দিচ্ছে। দুজনেই নিঃশব্দে সব দেখছিল। ট্রেন চলে যাওয়ার পর আবারও নীরবতা। পত্রালি আস্তে আস্তে বলল, শুভায়ু, আমি জানি না কেন, কিন্তু তোমার সঙ্গে থাকলে মনে হয় বেশ শান্তি হচ্ছে। চারিদিকে এত অচেনার মধ্যেও যেন ভরসা করার মতো কেউ একজন রয়েছে আমার পাশে। আমারও তাই। সেই মুহূর্তে দুজনের চোখে চোখ পড়ল। কথার বাইরে একটা নিশ্চুপ বোঝাপড়া তৈরি হলো, যা কেবল তারা দুজনেই বুঝতে পারল। দিনগুলো এগোতে লাগলো এভাবেই। স্কুল, পড়াশোনা, বন্ধুত্ব সব কিছুর ভিড়েও শুভায়ু আর পত্রালি খুঁজে নিল নিজেদের আলাদা একটা দুনিয়া। টিফিনের আড্ডা, হঠাৎ বৃষ্টির ছোঁয়া আর পাহাড়ি শহরের নীরবতার মধ্যে তাদের সম্পর্ক ধীরে ধীরে গভীর হতে থাকলো। টুং স্টেশনের বেঞ্চে বসা সেই দুপুরটা যেন তাদের জীবনে এক অদৃশ্য বাঁধনে বেঁধে দিল, যার শুরুটা বন্ধুত্বে, কিন্তু শেষটা কোথায় তারা তখনও জানতই না। কেন রে প্রীতম, আবার কি বিচ্ছেদ নাকি? বিচ্ছেদ হলে মন্দ হয় না, কি বলিস? সেটা তো গল্প এগোলে তবেই বোঝা যাবে। চল এটাকে ব্রেকআপ স্টোরি করি। আমার কিন্তু ইচ্ছে করছে না, এত ভালো একটা বন্ধুত্ব হঠাৎ করে হারিয়ে যাবে। তাহলে ওদের বন্ধুত্বটাকে আরেকটু এগোই। হ্যাঁ, এরপর তাহলে কি হলো? এরপর দেখতে দেখতে চলে এলো শীতের সকাল। পাহাড়ে প্রত্যেকটা ঋতু যেন এক এক রকম রঙে ধরা যায়। শীতকালটাও এখানে অন্যরকম, শুষ্কতা আর মুগ্ধতার একটা অদ্ভুত মেলবন্ধন। পাহাড়ি বাতাসে তখন বরফ শীতলতা। স্কুলের মাঠে সূর্যের আলো ছড়িয়ে পড়ছে, তবে সেই সূর্যের আলোয় তেজ কিন্তু খানিক কম। ক্লাস 12-এর পড়াশোনার চাপ, সামনে আবার বোর্ডের পরীক্ষা। তবু এই সময়টাকেই যেন শুভায়ু আর পত্রালি সবচেয়ে বেশি মনে রাখতে চাইছিল। এমন কিছু একটা স্মৃতি যা ওদের সারা জীবন থেকে যাবে মনের মধ্যে। শুভায়ু জানতো এই বছর শেষ হলেই হয়তো ওদের আলাদা পথে চলে যেতে হবে। পত্রালি অন্য শহরে, অন্য কলেজে ভর্তি হবে, ও নিজেও চলে যাবে অন্যত্র। কিন্তু এই ভয়টা মুখে প্রকাশ করতো না কখনো। শুধু প্রতিদিনের ছোট ছোট মুহূর্তগুলো জমিয়ে রাখতো ওরা। টিফিন টাইমে জানলার ধারে বসে আছে শুভায়ু। পত্রালি এসে পাশে বসলো। দুজনেই চুপ। সাধারণত এই সময়টা স্রোতের প্রতিকূলে হাঁটাটা ওদের বরাবরের অভ্যেস। যখন সবাই হই হই করে নিজেদের মধ্যে নানান রকম খেলাধুলা গল্পে ব্যস্ত,
ঠিক তখনই ওরা করিডোরের এক প্রান্তে একটা উঁচু লম্বা খোলা জানলার সামনে পাহাড়ের দিকে তাকিয়ে বসে থাকতো। সবসময় যে খুব গল্প করতো তেমনটা নয়, এই পাশাপাশি বসে থাকার মধ্যেও অদ্ভুত একটা শান্তি আছে ওদের মনের মধ্যে। কিরে, আজ এত চুপচাপ কেন? কই না তো, কিছু না। মিথ্যে বলছিস? আমি তোকে চিনি, তুই যখন চুপ থাকিস তখন কিছু একটা ভাবতে থাকিস মনে মনে। বল না রে, কি ভাবছিস? বল না। ও, তুই এসব কিভাবে বুঝিস বলতো? তোকে আমি না বুঝলে আর কে বুঝবে? কথাটা বলেই একটু থেমে গেল। তারপর তাড়াতাড়ি টিফিন বাক্সটা বের করে সামনে রেখে দিল। এই নে, কচুরি খা। কড়াইশুটির কচুরি, আমার মায়ের হাতের স্পেশাল, সঙ্গে ঝাল ঝাল আলুর দম। শীতকাল শুরু হলেই মা এই রান্নাটা করবেই। আজ তোর জন্য দুটো বেশি এনেছি। আরে বাস, দারুণ তো, দে দে। খেতে খেতে হঠাৎ শুভায়ু তাকিয়ে দেখলো পত্রালির চোখের কোণে যেন হালকা জল। ও কিছু না বলে চুপচাপ খেতে থাকলো। একদিন দুপুরবেলা লাইব্রেরিতে পড়তে বসেছে দুজনেই। সামনে অঙ্কের বই খোলা, কিন্তু কারোর মন পড়ায় নেই। হঠাৎ পত্রালি ফিসফিস করে বলল, শুভায়ু, জানিস, মাঝে মাঝে মনে হয় সময়টা থেমে যাক, এভাবেই যদি চিরকাল থাকতাম। তাই কি হয়? হয়তো সময় থেমে গেলে ভালোই হতো, কিন্তু থামবে না তো। তাহলে 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 হয়তো আমাদের মনের মধ্যেই রেখে দিতে হবে। এই যে যেটুকু সময় একসঙ্গে কাটাচ্ছি, সেটা যেন হাজার হাজার বছরের সমান হয়। তুই না মাঝে মাঝে বড্ড বড়দের মতো কথা বলে ফেলিস। খারাপ লাগে তোর? না, বরং ভালো লাগে। তুই না থাকলে আমি হয়তো এসব কথা কখনো শুনতেই পেতাম না। একদিন বিকেলে স্কুল ছুটির পর তারা দুজনে আবার টুং স্টেশনের দিকে রাস্তা ধরে হাঁটছিল। কুয়াশা নামছে, চারপাশ নিস্তব্ধ। হঠাৎ পত্রালি থেমে গেল। শুভায়ু, যদি আমাদের দেখা না হতো তাহলে কেমন হতো জানিস? হয়তো খুব সাধারণ একটা স্কুল জীবন কাটতো। বোরিং। না, আমি বলছি, যদি আমাদের দুজনের মধ্যে এই সম্পর্কটা না গড়ে উঠতো তাহলে 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 আমি হয়তো বুঝতেই পারতাম না কাউকে পাশে পেলে কতটা ভরসা পাওয়া যায়। আমিও তাই। ওরা দুজনেই চুপ করে রইল। কেবল পাথরের ওপর পায়ের শব্দ আর দূরে পাহাড়ে পাখির ডাক শোনা যাচ্ছিল। দিন গড়াচ্ছে। বোর্ড এক্সামের তারিখ অ্যানাউন্স হয়েছে। ক্লাসের ভেতরে চাপা টেনশন। একদিন পড়তে পড়তে পত্রালি হঠাৎ করে বলল, শুভায়ু, পরীক্ষা শেষ হলেই তুই কোথায় যাচ্ছিস? হয়তো কলকাতায়। তোকে কোথায় যেতে হবে? আমারও হয়তো শিলিগুড়ি বা কলকাতা। বাবার ট্রান্সফারের ওপর নির্ভর করছে। দুজনেই খানিকক্ষণ চুপ করে গেল। তারপর পত্রালি খুব আস্তে আস্তে জিজ্ঞেস করল, তাহলে তাহলে আমরা কি আলাদা হয়ে যাব? হয়তো তাই। তবে আমাদের দুজনের দূরত্ব হয়তো আমাদের একে অপরের থেকে আলাদা করতে পারে, কিন্তু মনকে তো আর পারে না। পত্রালির চোখে জল চিকচিক করছিল। তাড়াতাড়ি বইয়ের দিকে মুখ নামিয়ে ফেলল ও। টেস্টের আগের শনিবারে স্কুল বন্ধ ছিল।
শুভায়ু আর পত্রালি ঠিক করলো শেষবারের মতো একবার টুং স্টেশনে যাবে। দুপুরের রোদে তারা পৌঁছলো স্টেশনে। দুজনে একই বেঞ্চে পাশাপাশি বসলো। পত্রালি বলল, শুভায়ু, যদি একদিন আমি তোর থেকে অনেক দূরে চলে যাই, তুই আমাকে ভুলে যাবি? পত্রালি, কেউ কি পাহাড়ে এসে পাহাড়কে ভুলতে পারে? তুই আমার কাছে ঠিক তেমনই। মানে যত দূরেই থাক না কেন, আমি তোর অস্তিত্ব সব সময় টের পাবো। জানিস তো, পাহাড় মনকে শান্ত করে তোলে, ঠিক তোর মতো। শুভায়ু, আমি জানি না এটা বন্ধুত্ব নাকি অন্য কিছু, কিন্তু তোর জন্য আমার মনে একদম অন্য কিছু ফিলিংস তৈরি হয়েছে এই কদিনেই। আমারও তাই। তারপর তারা আর কোনো কথাই বলল না, কেবল পাহাড়ি বাতাসে বসে রইল। মনে হচ্ছিল দুজনের নীরবতাই সব কথা বলে দিচ্ছে। সন্ধে বাড়ছে, শীতের প্রভাব বাড়ছে। শুভায়ু উলেন ব্লেজারটা টাইট করে বাটন দিয়ে দিল, আর পত্রালি নরম তুলো তুলো ফাড়ের লং কোটটা টাইট করে নিল। পরীক্ষা শেষ। রেজাল্ট বেরোনোর আগেই সবাই নিজেদের ভবিষ্যতের প্রস্তুতিতে ব্যস্ত। শুভায়ু জানতে পারল কয়েকদিনের মধ্যেই ওর বাবা কলকাতায় চলে যাবেন। বাবার পোস্টিং হয়েছে হাওড়া ডিভিশনে। অতএব এবার পড়াশোনা কলকাতা বা পার্শ্ববর্তী অঞ্চলেই করবে। আর পত্রালির পরিবারও আবার শিলিগুড়িতে ফিরে যাচ্ছে। তারপর সিদ্ধান্ত নেবে পরবর্তী পদক্ষেপ। শেষ দিনে স্কুলের করিডরে দাঁড়িয়ে দুজনের দেখা হলো। পত্রালি একটু কাঁপা কাঁপা গলায় বলল, তাহলে এটাই আমাদের শেষ দেখা? শেষ কেন হবে, আবার তো দেখা হবেই। কিন্তু হয়তো ততদিনে সব বদলে যাবে। ধুস, যাই বদলাক, একটা জিনিস বদলাবে না, আমাদের এই দিনগুলো সব থেকে যাবে স্মৃতিতে। শুভায়ু, আমি তোকে কিছু বলিনি কোনোদিন, কিন্তু বলিস না প্লিজ, আমি জানি। দুজনেই চুপচাপ দাঁড়িয়ে রইল। চোখে জল চিকচিক করছিল, কিন্তু মুখে হাসি রাখার চেষ্টা করছিল। তারপর ধীরে ধীরে তারা আলাদা পথে হাঁটতে লাগলো। না বলা কথাগুলো বাতাসে ঝুলে রইল, কেউ মুখে স্বীকার করল না, কিন্তু চারপাশ যেন সাক্ষী হয়ে থাকলো যে শুভায়ু আর পত্রালি একে অপরকে নিঃশব্দে ভালোবেসে ফেলেছিল। সেই ভালোবাসা হয়তো শব্দে প্রকাশ করা যায় না, কিন্তু তাদের নীরব দৃষ্টিতে, চুপচাপ হাঁটার মুহূর্তে, আর পাহাড়ি স্টেশনে বেঞ্চে বসে থাকা নীরবতায় সবটুকুই ফুটে উঠেছিল যেন। দেখলি তো কেমন ব্রেকআপটা করিয়ে দিলাম ওদের। ধুর ধুর, আমি খেলবো না, আমি এই ধরনের গল্প বলবো না, পড়বো না, একেবারেই নয়, আমি নেই। চাপ বাবা, কি করা যাবে, দেখলি তো ওরা দুজন দুটো শহরে চলে গেল। আউট অফ সাইট আউট অফ মাইন্ড বলে একটা কথা আছে না? তোর কি সবসময় বিচ্ছেদই ভালো লাগে? ঠিক আছে, তাহলে চল গল্পটাকে বরং একটু অন্যদিকে টেনে নিয়ে যাই। হ্যাঁ, ওদেরকে দুজনের সঙ্গে অন্য দুজনের দেখা করিয়ে দে। তাই করব। আচ্ছা ঠিক আছে, বোর্ড এক্সামের পর কি হলো তুই বল। কি আর হবে, বোর্ড এক্সাম শেষ, রেজাল্ট বেরিয়ে গেছে। কার্শিয়াংয়ের পাহাড়ি শহরের কোলাহল, সেই ছোট্ট স্কুল, টুং স্টেশনের বেঞ্চ, সব কিছু ফেলে দুজনেই চলে গেছে আলাদা আলাদা শহরে। শুভায়ুর পরিবার চলে এসেছে কলকাতায়। শহরের ব্যস্ত রাস্তাঘাট, ট্রাফিকের হর্ন, লোকজনের ভিড়, সবকিছুই ওর কাছে বড্ড অচেনা। যেন ভিড়ের মধ্যে থেকেও ও একেবারে একা। আর অন্যদিকে পত্রালি এখন চলে গেছে শিলচর। যদিও ওর বাবা মা শিলিগুড়িতে ফিরে গেছেন, কিন্তু পত্রালি ভর্তি হয়েছে শিলচরের একটা কলেজে। তুলনায় ছোট একটা শহর, কিন্তু ওর কাছে এটাও নতুন। চেনা বন্ধুদের কেউ নেই, নেই
সেই পাহাড়ি রাস্তায় হেঁটে বেড়ানোর শান্তি, প্রতিদিন কলেজে যাওয়া, বাড়ি ফেরা, এক অদ্ভুত ফাঁকা সময়ে ও যেন হারিয়ে যাচ্ছে। কলকাতায় আসার পর শুভায়ু একদিন সন্ধ্যাবেলা ছাদে দাঁড়িয়েছিল। দূরে উজ্জ্বল আলো, আকাশে আধখানা চাঁদ। হঠাৎ মনে পড়ল কার্শিয়াংয়ের পাহাড়ি আকাশে কেমন ঝকমক করে তারা ভরা রাত দেখা যেত। এখানে খুব কষ্ট করে এক ফালি আকাশ খুঁজে পেতে হয়। সে আকাশে পাহাড়ি হিমেল মুক্ত হাওয়া নয়, বরং দূষণে ভর্তি। কত দূরে চলে গেলাম আমরা। পত্রালি এখন কি করছে কে জানে। হঠাৎ পেছন থেকে ডাক শোনা গেল। কিরে, কি ভাবছিস এত? ওর মা এগিয়ে এলেন, হাতে এক কাপ চা। শুভায়ু হেসে বলল, কই কিছু না তো মা, কিচ্ছু ভাবছি না। কিছু না মানে? মুখ দেখেই বুঝতে পারছি তোকে আমি চিনি না নাকি? শুভায়ু চুপ করে রইল। মা ধীরে ধীরে ওর মাথায় হাত বুলিয়ে দিলেন। দেখ, নতুন জায়গা, নতুন জীবন, মানিয়ে নিতে তো একটু সময় লাগবেই। কিন্তু মনে হচ্ছে তোর শুধু পড়াশোনার চিন্তা নয়, মনের মধ্যে অন্য কিছু চলছে। হয়তো। হয়তো না, নিশ্চয়ই কিছু তো চলছেই। তবে শোন, কেউ যদি সত্যি তোর জীবনে এতটা গুরুত্বপূর্ণ হয়, দূরত্বে থেকেও তাকে মনে রাখা যায়। শুভায়ুর মনে হলো মা হয়তো সব বুঝে গেছেন, কিন্তু মুখে কিছু বললেন না। ওদিকে শিলচরে পত্রালি প্রতিদিন নতুন কলেজে যায়। আশেপাশে বন্ধুত্বও গড়ে উঠছে ধীরে ধীরে, কিন্তু ভেতরের ফাঁকা জায়গাটা পূরণ হচ্ছে না কোনোভাবেই। আজকাল পত্রালির মা শিলিগুড়ি থেকে মাঝে মাঝেই পত্রালির সঙ্গে শিলচরে এসে থাকেন। বাবা যদিও ব্যাংকের কাজকর্ম ফেলে আসতে পারেন না সেভাবে। এক বিকেলে বই হাতে নিয়ে বারান্দায় বসেছিল ও। হঠাৎ করেই টুং স্টেশনের বেঞ্চে বসা সেই দিনগুলোর কথা মনে পড়ল। শুভায়ুর চোখের দিকে তাকিয়ে থাকা, না বলা কথার ভার, সব যেন স্পষ্ট হয়ে উঠল সামনে। ঠিক তখনই তার মা এসে দাঁড়ালেন। কি রে, আবার ভাবনায় ডুবে আছিস? না মা, পড়ছিলাম। আচ্ছা, পড়াশোনা হচ্ছে, তাহলে বইয়ের পাতায় জল কেন? পত্রালি চমকে উঠল, বুঝতে পারল চোখ বেয়ে জল নেমে আসছে। তাড়াতাড়ি মুখটা ঘুরিয়ে নিল অন্যদিকে। মা তার পাশে বসে মৃদু স্বরে বললেন, শোন, আমি তোর মা, আমি সব বুঝি। শুধু শুধু নিজের মনে কথা চেপে রেখে কেন কষ্ট পাচ্ছিস? পত্রালি চুপ করে রইল। মনে হলো মাই একমাত্র মানুষ, যিনি ওর সমস্ত ভেতরের গোপন ব্যথা অনায়াসে পড়ে ফেলতে পারছেন। প্রথম দিকে শুভায়ু আর পত্রালি মাঝে মাঝে ফোনে কথা বলতো, কিন্তু পড়াশোনার চাপ, নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার চেষ্টা, সব কিছু মিলে নিয়মিত যোগাযোগ সম্ভব হচ্ছিল না। তাই তারা চিঠি আর মেসেজে ভরসা করতে শুরু করলো। শুভায়ু লিখল, পত্রালি, জানিস কলকাতার আকাশ অনেক আলাদা। এখানে তারা কম দেখা যায়। মাঝে মাঝে মনে হয় তুই যদি থাকতিস তাহলে আকাশটাও সুন্দর লাগতো। পত্রালি উত্তর দিল, শুভায়ু, শিলচরের আকাশে আজকে অনেক তারা, কিন্তু আমি একা একা বসে দেখতে পারি না। মনে হয় তুই পাশে থাকলে আকাশটা পূর্ণ মনে হয়। চিঠিগুলোতে তারা কেউ ভালোবাসি এ কথাটা লিখল না, তবু প্রতিটি অক্ষরে সেই অনুভূতি লুকিয়ে থাকত। একদিন সন্ধেবেলা শুভায়ুর মা দেখলেন ছেলের টেবিলে বই খোলা আছে, কিন্তু চোখ বারবার মোবাইলে। এবার বুঝলাম, তুই তাহলে পড়াশুনোর নামে অন্য কাজ করছিস, তাই তো? মা, পড়ছি তো। পড়ছিস না কারো সঙ্গে কথা বলছিস? শুভায়ু কোনো উত্তর দিল না। মা তার পাশে এসে বসে
মৃদু স্বরে বললেন, যদি ওর নাম পত্রালি হয় তবে আমার কোনো আপত্তি নেই। শুভায়ু অবাক হয়ে তাকালো। মা যেন এক ঝলকে সব বলে দিলেন। মা, তুমি কিভাবে জানলে? জানতে হয় না রে, মা তো সন্তানের চোখে মনের সব কথা পড়ে নিতে পারে। অন্যদিকে পত্রালি কলেজ থেকে ফিরে একদিন বারান্দায় আনমনা হয়ে বসে কাঁদছিল, আর তখনই তার মা পাশে চুপচাপ এসে দাঁড়ালেন। কাকে এতটা মনে পড়ছে পত্রালি? পত্রালি চমকে উঠল। মা, না না, আমি তো। তোকে কিচ্ছু বলতে হবে না, আমি বুঝি। যখন মন কাউকে খুঁজে বেড়ায় তখন সেটা লুকিয়ে রাখা যায় না। কিন্তু মা, আমরা তো আর এক শহরে নেই, কিভাবে? মা বুঝিয়ে বললেন, ভালোবাসা দূরত্বে আটকে থাকে না রে। তুই যদি সত্যি সত্যি অনুভব করিস তবে 1000 মাইল দূরে থেকেও সেই টান অটুট থাকবে। এমনই এক রাতে শুভায়ু বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল। ফোনে পত্রালির মেসেজ এলো। আছিস? আছি। আমাকে ভুলে যাবি না তো? পত্রালি, তুই আমার জীবনে অক্সিজেনের মতো, আমি কিভাবে ভুলবো? তাহলে আমাদের সম্পর্কটা কি শুধুই বন্ধুত্বের? জানি না, তবে এটুকু জানি যে তোকে ছাড়া আমি অসম্পূর্ণ। দুজনেই দীর্ঘ সময় চুপ করে রইল ফোনের ওপারে। কথা না বললেও মনে হচ্ছিল সবকিছু বলে দেওয়া হয়েছে। শুভায়ুর মা একদিন রান্নাঘরে বসে নিজের মনেই বললেন, ছেলেটা বড় হয়ে যাচ্ছে, হয়তো প্রথম ভালোবাসার স্বাদ পেয়েছে। আমি শুধু চাই এই সম্পর্কটা ওকে শক্তি দিক, দুর্বলতা নয়। আর এজন্য যেন ওর পড়াশুনো, কেরিয়ার কোনোটার কোনো ক্ষতি না হয়। অন্যদিকে পত্রালির মা জানলার বাইরে তাকিয়ে ভাবলেন, মেয়েটা অনেক কিছু ভেতরে ভেতরে চেপে রাখে আজকাল। হঠাৎ করে কি করে যে এত বড় হয়ে গেল মেয়েটা। শুভায়ু যদি ওকে সত্যি ভালো রাখে আমি কিছুতেই বাধা দেব না। দুজন মাই আলাদা আলাদা শহরে থেকেও একই অনুভূতি নিয়ে ভাবছিলেন। সেপ্টেম্বরের এক বর্ষার দিন, কলকাতায় বৃষ্টির জল ছাদ থেকে ঝরে পড়ছে। শুভায়ু বইয়ের ওপর মাথা রেখে শুয়ে আছে। ওর মায়ের চোখে স্পষ্ট ছেলের মন খারাপ করছে। সেই একই সময়ে শিলচরে পত্রালি জানলার পাশে বসে ভিজে আকাশের দিকে তাকিয়ে আছে। ওর মা এসে ধীরে ধীরে ওর কাঁধে হাত রাখলেন। দুজনেই ভিন্ন শহরে, ভিন্ন জানলায় বসে একই আকাশের দিকে তাকিয়েছিল। যেন দূরত্বের সেতুবন্ধন সেই আকাশটাই। শীতের শুরু, দুজনেরই সেমিস্টার শেষ। ডিসেম্বরের ঠান্ডা হাওয়া। সেমিস্টারের ছুটিতে শিলচর থেকে শিলিগুড়িতে এসেছে পত্রালি। আর অন্যদিকে কলকাতার আকাশে কুয়াশার আস্তরণ। শিলিগুড়িতেও সকালের কুয়াশা ঢেকে দেয় চা বাগান। শুভায়ু আর পত্রালি প্রায় প্রতিদিনই চ্যাটে কথা বলতো, মাঝে মাঝে ফোনও করত। তবে তাতে কথার চেয়ে বেশি থাকতো নীরবতা। দুজনের বুকের ভিতর যে অনুভূতিটা এতদিন ধরে চাপা ছিল, সেটা এখন আর কোনোভাবেই চেপে রাখা যাচ্ছিল না। কলকাতায় কলেজের পড়াশোনার চাপ বাড়ছিল। নতুন বন্ধুও জুটেছে, ক্লাসের আড্ডা, সেমিনার সবই চলছে। কিন্তু শুভায়ুর মনে হয় কোথাও যেন শূন্যতা রয়েই গেছে। একদিন সেমিস্টারের ব্রেকে বন্ধুরা সিনেমা দেখতে যাওয়ার প্ল্যান করলো। সবাই খুব এক্সাইটমেন্ট নিয়ে সিনেমা দেখতে যাচ্ছে। কিন্তু শুভায়ু হঠাৎ করে মোবাইল বের করে দেখলো পত্রালির মেসেজ এসেছে। শুভায়ু, আজ খুব মন খারাপ লাগছে, তোকে ভীষণ মনে পড়ছে। শুভায়ুর বুকটা কেঁপে উঠল। বন্ধুদের সঙ্গে হই হই করে আনন্দ করতে করতে সিনেমা দেখতে যাওয়াটা আর হলো না। ও লিখল, আমারও তোকে ভীষণ মনে পড়ছে পত্রালি। মাঝে মাঝে মনে হয় তোকে না দেখতে পেয়ে আমার যেন কেমন একটা হচ্ছে।
মাঝে মাঝে মনে হয় তোকে না দেখতে পেলে আমি বোধহয় বাঁচবই না। শিলিগুড়িতে পত্রালি একদিন একাই বেরিয়েছিল একটা ক্যাফের উদ্দেশ্যে। চারপাশে সবাই কত আনন্দ করছে, কেউ কেউ তাদের মনের মানুষটার সঙ্গে বসে গল্পও করছে। ও নিজেও গিয়ে বসলো একটা টেবিলে, কিন্তু ওর মনে হচ্ছিল টেবিলের ওপারে যদি শুভায়ু বসে থাকতো তাহলে সব কিছু অন্যরকম হতে পারত। একাকিত্ব কাটাতে সঙ্গে নিয়ে আসা একটা গল্পের বই খুলে একটা কফির অর্ডার দিয়ে বসলো জানলার ধারে। হঠাৎ জানলা দিয়ে হালকা বাতাস ঢুকলো, বইয়ের পাতা উল্টে গেল, কানে যেন শুনতে পেল তার গলা। পত্রালি, তুই ঠিক আছিস তো? ওর চোখ ভিজে এলো, নিজের মনে ফিসফিস করে বলল, আমি ঠিক নেই শুভায়ু, তোকে ছাড়া আমি কিছুতেই ঠিক থাকতে পারছি না। ফিরে এসে রাতে ফোনে কথা হলো। শুভায়ু হঠাৎ বলল, পত্রালি, আমরা কি দেখা করতে পারি না? অনেক দিন তো হলো, বল। কিন্তু কিভাবে? তুই তো কলকাতায়, আমি তো শিলিগুড়িতে। আচ্ছা, আমি তো শিলিগুড়ি আসতেই পারি, অন্তত একটা বার। তোকে না দেখে আর ভালো লাগছে না রে। আমিও তোকে দেখতে চাই শুভায়ু, অন্তত একটা বার। সে রাত্রে কারোর ঘুম এলো না। ডিসেম্বরের এক শীতের রাত্রি। শুভায়ু শিয়ালদহ স্টেশন থেকে ট্রেনে চেপে শিলিগুড়ি পৌঁছলো। বুকের ভেতর অদ্ভুত এক কাঁপুনি। এতদিন পর এত দূরত্ব পেরিয়ে কাল সকাল হতেই আবার পত্রালির সঙ্গে দেখা হবে। পত্রালি ওর এক বান্ধবীকে সঙ্গে নিয়ে স্টেশনে এলো। শুভায়ুকে দেখেই মনে হলো বুকের ভেতর আটকে থাকা হাজার হাজার প্রজাপতি ডানা মেলে উঠছে। শুভায়ু এগিয়ে এসে মৃদু স্বরে বলল, কিরে, কেমন আছিস? পত্রালি শুধু মাথা নাড়ল, গলা দিয়ে শব্দ বেরোলো না। পত্রালির বান্ধবী অবশ্য কাবাব মে হাড্ডি হতে চায়নি। সে কিছুক্ষণের মধ্যেই চলে গেল ওদের দুজনকে একা ফেলে রেখে। দুজন হাঁটছিল শিলিগুড়ির ছোট্ট রাস্তায়। চারপাশে দোকান, গাড়ি, মানুষের ভিড়, কিন্তু তাদের কাছে যেন সব শব্দই থেমে গেছে। শুধু দুজনের হাঁটার শব্দ আর মাঝে মাঝে একে অপরের দিকে চাওয়া। শুভায়ু হঠাৎ বলল, জানিস, এতদিন তোকে না দেখে মনে হচ্ছিল আমার যেন সব কিছু তছনছ হয়ে যাচ্ছে, গন্ডগোল হয়ে যাচ্ছে গোটা জীবনটা। পত্রালি হেসে ফেলল, কিন্তু চোখ ভিজেও এলো। আমিও তোকে ছাড়া থাকতে পারছিলাম না। ওরা একটা ছোট্ট কফি শপে ঢুকলো। জানলার পাশে বসে গরম কফির কাপ হাতে নিয়ে দুজনেই একে অপরের দিকে তাকিয়ে রইল। কথার থেকে বেশি চোখেই যেন সব বলা হয়ে যাচ্ছিল। কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর শুভায়ু বলল, পত্রালি, একটা কথা বলবো, কিন্তু ভয় পাচ্ছি। ভয় কেন? যদি তুই আমাকে ভুল বুঝিস। আমরা এতদিনের বন্ধু, তোর মনে হয় হঠাৎ করে আমি তোকে ভুল বুঝবো? তুই জানিস, আমরা যখন টুং স্টেশনে বসে থাকতাম তখন থেকেই মনে হয়েছিল তুই আমার জীবনে খুব বিশেষ একজন মানুষ। আমি তখন সেটা বলতে পারিনি। পত্রালির চোখে জল চলে এলো। ও বলল, আমিও একই কথা বলতে চেয়েছিলাম শুভায়ু, কিন্তু তুই বলতে বারণ করেছিলি। তোর চোখের ভাষা বলেছিল কিছু কিছু জিনিস বুঝে নিতে হয়। দুজনেই একসঙ্গে চুপ করে গেল। কফির কাপ ঠান্ডা হয়ে গেল, কিন্তু তাদের বুকের ভেতর অদ্ভুত উষ্ণতা জ্বলে উঠল। হঠাৎ শুভায়ু পত্রালির হাতটা ধরল। পত্রালি, আমি তোকে ভীষণ ভালোবাসি। শব্দগুলো বেরোনোর সঙ্গে সঙ্গে এই বুক থেকে যেন একটা পাহাড় নেমে গেল। এতদিনের চেপে রাখা অনুভূতি অবশেষে ভাষা পেল। পত্রালি হাত শক্ত করে চেপে ধরল। আমিও তোকে ভালোবাসি শুভায়ু,
অনেক অনেক অনেকটা। সেই মুহূর্তে তাদের চারপাশের ভিড়, শব্দ, সব কিছু যেন মিলিয়ে গেল। শুধু দুজনের চোখে একে অপরের প্রতিফলন। সন্ধ্যাবেলা শুভায়ুর ট্রেন প্ল্যাটফর্মে ঢুকছে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দুজনের কারোর মন চাইছিল না বিদায় নিতে। পত্রালি বলল, আবার কবে দেখা হবে তাহলে? যখনই পারবো আমি চলে আসব, তবে এখন থেকে তোকে না দেখে তো আরোই থাকতে পারবো না। আমিও তোর আসার অপেক্ষায় থাকবো। ট্রেন চলতে শুরু করলো। শুভায়ু জানলার পাশে দাঁড়িয়ে হাত নাড়ল। পত্রালি দাঁড়িয়ে রইল যতক্ষণ না ট্রেন চোখের আড়াল হলো। সেই রাতে দুজনেই জানলার পাশে বসেছিল, একজন বাড়িতে আর অন্যজন চলন্ত ট্রেনে। আলাদা শহরে, আলাদা পরিস্থিতিতে থেকেও তারা একই আকাশের দিকে তাকিয়েছিল। শুভায়ুর মনে হচ্ছিল অবশেষে যে কথাটা এতদিন বুকের ভেতর আটকে ছিল সেটা বলার পর পৃথিবীটাই যেন বদলে গেছে। আর অন্যদিকে পত্রালির মনে হচ্ছিল আজ থেকে দূরত্ব থাকলেও তাদের সম্পর্কের একটা নাম আছে, আর সেই নামটাই সবচেয়ে সুন্দর, ভালোবাসা। দূরত্ব, অভিমান, অপেক্ষা সব মিলিয়ে অবশেষে শুভায়ু আর পত্রালি একে অপরের কাছে স্বীকার করলো। প্রথমবার তারা মুখে উচ্চারণ করলো ভালোবাসি। এই মুহূর্ত তাদের সম্পর্ককে একেবারে নতুন মাত্রা দিল। সেদিন রাতটা ছিল একেবারে স্বপ্নের মতো। পত্রালি শুভায়ুর সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলেছিল ফোনে, আর কথা বলতে বলতে আবার একে অপরের কাছে ভালোবাসার স্বীকারোক্তি। ফোন রাখার সময় শুভায়ু বলেছিল, শোন, কাল সকালে উঠেই তোকে ফোন করব, তুই কিন্তু ঘুম থেকে উঠেই মিসড কল দিস, কেমন? ঠিক আছে, আর তুই সাবধানে ট্রেনে করে ফের। স্টেশনে নেমেই কিন্তু মেসেজ করবি, মিস করবি না তো? মিস করব তো, মিস করার ভয়েই তো ঘুমোতে যাচ্ছি। সে রাতের পরেই সব পাল্টে গেল। সকালে ঘুম ভাঙতেই পত্রালি ফোনটা হাতে নিল। অভ্যাস মতো প্রথম কল করলো শুভায়ুকে, কিন্তু ওপাশে ঠান্ডা স্বরে বারবার একই কথা শোনা যাচ্ছিল, দ্য নাম্বার ইউ আর কলিং ইজ কারেন্টলি সুইচড অফ। পত্রালি কপাল কুঁচকে ফেলল। একি, ফোনটা অফ কেন? মনে হলো হয়তো চার্জ শেষ। আবার কল করলো, একই কথা। মেসেজ পাঠালো, ঘুম থেকে উঠেছিস? এখন ট্রেন কত দূর? নেমেছিস ট্রেন থেকে? ফোনটা চালু কর, আমি কথা বলবো তো। ঘন্টার পর ঘন্টা কেটে গেল, উত্তর নেই। দুপুর পেরোলো, ফোন এখনো বন্ধ। বিকেলের দিকে পত্রালি আর বসে থাকতে পারলো না। সে বারবার ফোনে ট্রাই করে চলেছে, প্রতিবারই সেই এক উত্তর, ফোন অফ। ঘরের মধ্যে পায়চারি করতে করতে নিজেই বিড়বিড় করছিল, কাল রাত পর্যন্ত তো সবই ঠিক ছিল, আজ হঠাৎ ফোনটা অফ কেন? কি যে করে না, ফোন কি অফ করে? আমার টেনশন হচ্ছে, কি হলো? মা টের পেল মেয়ের অস্থিরতার। কি হয়েছে পত্রালি? শুভায়ুর ফোনটা সকাল থেকে বন্ধ পাচ্ছি, আর তাতে এত দুশ্চিন্তা হচ্ছে। আরে তাতে এত দুশ্চিন্তার কি আছে? হয়তো চার্জ শেষ হয়ে গেছে। কিন্তু পত্রালি বুঝতে পারছিল এ শুধু চার্জ শেষ নয়, বুকের ভেতরে অকারণে কেমন শূন্যতা জমে উঠছিল। রাত নামল, পাহাড়ি শহরের রাস্তাগুলো নিস্তব্ধ। পত্রালি বিছানায় শুয়ে মোবাইল ফোনটা বুকের কাছে চেপে রেখেছিল। প্রতি কয়েক মিনিট অন্তর কল করছিল, উত্তর একই। ফিসফিস করে বলল, শুভায়ু, তুই তো প্রতিদিন সকালে আমায় ফোন করিস, আজ একবারও তো কল করলি না। চোখ ভিজে উঠছিল, কিন্তু মনে হচ্ছিল কান্নার থেকেও বেশি ভয় চেপে বসছে। পরদিন সকালে পত্রালি হঠাৎ ঠিক করলো শুভায়ুর মাকে কল করবে। ডায়াল প্যাডে নাম্বারটা প্রেস করে রাখলো, কিন্তু কল বাটন প্রেস করতে পারছিল না। বুকটা ধড়ফড় করছিল।
যদি খারাপ কিছু শোনা যায়। ও আবার ফোনটা রেখে দিল। গোটা একটা দিন চলে গেল, শুভায়ুর ফোন বন্ধ। ফিরে যাওয়ার পর থেকে না কোনো মেসেজ, না কোনো খবর। এমনকি ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব জায়গাতেই একেবারে নিস্তব্ধ, যেন হঠাৎ করে ছেলেটা পৃথিবী থেকে হারিয়ে গেছে। পত্রালীর মা সেদিন রাত্রে মেয়েকে জড়িয়ে ধরে বললেন, শোন, আমি বুঝতে পারছি কিছু একটা ঠিক নেই। তোর চোখে শুধু ভয় আর অস্থিরতা, কিন্তু সব সময় খারাপ কিছু ভাবে না মা। অনেক সময় হঠাৎ করে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পত্রালী কিছু বলল না, শুধু মনে মনে প্রার্থনা করে চলল। আজ দ্বিতীয় দিন, অথচ শুভায়ুর কোনো খোঁজ নেই। পত্রালী ফিল করছিল যেন তার ভেতরটা ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছে। সেদিন সন্ধ্যায় সামনের একটা দোকান থেকে ফেরার পথে শিলিগুড়ি স্টেশনের কাছেই দাঁড়িয়ে সে ট্রেনের হুইসেল শুনল। সেই ফেলে আসা টুং স্টেশনের দিনগুলোর কথা মনে পড়ে গেল। তুই কোথায় রে শুভায়ু? ওই একটু দূরে পাহাড়ে, এই স্টেশনে, এই শহরে তুই তো কোথাও নেই। মানতে পারছি না আমি। কোথায় তুই? কোথায়? পত্রালী অনেক ভেবে অবশেষে শুভায়ুর মায়ের নাম্বার ডায়াল করল। বুক কাঁপছিল। কল ধরতেই ওপাশ থেকে ক্লান্ত অথচ স্নেহ ভরা গলা। হ্যালো, আন্টি, আমি পত্রালী বলছি, শুভায়ুর বন্ধু। ওর ফোনটা দুদিন ধরে পাচ্ছি না, খুব চিন্তায় আছি। আমিও একই অবস্থায় আছি মা। ও বাড়িতে নেই, বলেছিল শিলিগুড়ি যাচ্ছে। তারপর থেকে যোগাযোগ করতে পারছি না। কি বলছেন? আপনিও কিছু জানেন না? হ্যাঁ, আমারও ফোন ধরছে না। মাঝে মধ্যে মনে হয় হয়তো ইচ্ছে করে বন্ধ রেখেছে, আবার ভয় হয়। কি যে হলো বুঝতে পারছি না। কাল থেকে ওর বাবা আর আমি চোখের পাতা এক করতে পারিনি। আন্টি, আমরা কি কিছু করতে পারি না? আমি ভাবছি আগামীকাল থানায় খবর দেব। ওর ফোন নাম্বার দিয়ে লোকেশন ট্র্যাক করা যায় কিনা সেটা দেখতে হবে। পরদিন সকালে শুভায়ুর বাড়ি থেকে সবাই থানায় গেল। পুলিশ প্রথমে গুরুত্ব না দিলেও পরে বললেন যে ছেলে বড় হয়েছে, হয়তো বন্ধুদের সঙ্গে কোথাও গেছে। কিন্তু মায়ের মুখের অস্থিরতা আর চোখের ভয় দেখে অফিসার রাজি হলেন। বললেন তারা লোকেশন ট্র্যাক করার চেষ্টা করছেন। কিছুক্ষণ পর অফিসার ফিরে এসে জানালেন মোবাইলের সর্বশেষ লোকেশন ধরা পড়েছে শিলিগুড়ির কাছাকাছি। পত্রালীর বুক ধড়ফড় করে উঠল। শিলিগুড়ি? কিন্তু সেখানে কেন যাবে? পত্রালীর মা অবশ্য ওকে আশ্বস্ত করার জন্য বললেন, পত্রালী শুধু শুধুই এত চিন্তা করছে। শুভায়ুর হয়তো মনটা খারাপ করছিল, একটু একা থাকতে চাইছিল। আসলে আগের দিন ভেতর ভেতর ভীষণ ভেঙে পড়েছিল শুভায়ু। পড়াশোনার চাপ, শহরের ভিড় আর পত্রালীর থেকে দূরে থাকা, সবকিছু মিলিয়ে মাথা গুলিয়ে যাচ্ছিল। তাহলে এখানেই গল্প শেষ তো? শুভায়ু হারিয়ে গেল, নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণা হলো, খুঁজে পাওয়া গেল না। এই তোর গল্প কেউ শুনবে না। যাব বাবা, এতক্ষণ যখন শুনলো বাকিটুকু শুনবে না বলছিস? মানে শেষে কি হলো সেটা কি শোনা জরুরি নয়? ফিরে এলো শুভায়ু? বেশ, তাহলে শোন। অন্যদিকে ততক্ষণে শুভায়ুর কি অবস্থা জানেন? ট্রেনে তো উঠে পড়েছিল শিলিগুড়ি থেকে, কিন্তু ট্রেন স্টেশন ছেড়ে দিতেই কয়েকটা স্টেশন পরে নেমে যায়। রাতভর ঘুমোতে পারেনি। রাতটা কোনোভাবে প্ল্যাটফর্মেই জেগেছিল। ভোরবেলায় ব্যাগটা কাঁধে নিয়ে আবার পৌঁছে গিয়েছিল শিলিগুড়ি স্টেশনে। না, পত্রালীকে কল করে বলতে পারেনি, কিন্তু কোথাও যেন মনটা বুঝছিল না। হঠাৎ জানলার বাইরে পাহাড় দেখা মাত্রই মনে পড়ল তাদের ছোট্ট শহরের দিনগুলো। যাই, যদি গিয়ে একটু দেখে আসতে পারি পুরনো কার্শিয়াংটা, সেই সব পথ, অলি গলি। সেখান থেকে একটা শেয়ার জিপ ভাড়া করে উঠে পড়ল সোজা কার্শিয়াংয়ের পথে। বিকেল নাগাদ সে পৌঁছেও গেল টুং স্টেশনের পাশে। ছোট্ট একটা স্টেশন,
যেখানে তারা দুজন ক্লাস শেষে অনেকবার দাঁড়িয়েছিল। পাহাড়ি কুয়াশার ভিতর দিয়ে সরু রেল লাইন বেঁকে গেছে, আর ছোট্ট বেঞ্চগুলো ফাঁকা পড়ে আছে আজও। শুভায়ু একা দাঁড়িয়ে অনেকক্ষণ তাকিয়ে রইল। মনে হচ্ছিল পত্রালি যেন হেসে পাশে এসে বসে আছে। মনে আছে আমরা বলতাম একদিন এই ট্রেনে চেপে কোথাও পালিয়ে যাব? ওর বুকটা ভারী হয়ে এলো। স্টেশন থেকে বেরিয়ে পুরনো রাস্তা ধরে হাঁটতে লাগলো। এই রাস্তা দিয়েই ওরা কত স্কুল থেকে বাড়ি ফিরত। আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা, পাশে ছোট্ট ঝর্ণা, রাস্তার ধারে টি স্টল, সবকিছুই যেন আজও অক্ষত আছে। শুধু পাশে পত্রালি নেই। হাঁটতে হাঁটতে মনে মনে ও বলল, তুই যদি আজ থাকতিস তবে কি সুন্দর হতো। আমি কেন যে তোকে না জানিয়ে চলে এলাম। সন্ধে নামতেই হালকা বৃষ্টি নামলো। ভিজে গায়ে শিহরণ খেলে গেল। শুভায়ু একটা ছোট্ট ট্যুরিস্ট হোস্টেল খুঁজে পেল পাহাড়ের ধারে। কাঠের তৈরি ঘর, জানলার বাইরে কুয়াশা। রিসেপশনে জিজ্ঞাসা করতেই লোকটা বলল, কাল রাতে হঠাৎ বৃষ্টিতে লাইন কেটে গেছে, এখনো লোডশেডিং, মোবাইল চার্জে বসানো যাচ্ছে না। শুভায়ু দীর্ঘশ্বাস ফেলল। ব্যাগ থেকে ফোনটা বের করে দেখলো ব্যাটারি একেবারেই শেষ। এই জন্যই নিশ্চয়ই কেউ যোগাযোগ করতে পারছে না। সবাই নিশ্চয়ই চিন্তা করছে। ও বিছানায় শুয়ে পড়ল। মনে পড়ল পত্রালির মুখ। ইস, ও নিশ্চয়ই অনেক ভয় পাচ্ছে। আমি যদি জানাতে পারতাম আমি ঠিক আছি, বাড়িতেও নিশ্চয়ই খুব চিন্তা করবে। একটাবার যদি কোনোভাবে খবর দেওয়া যেত। কাল সকাল হতেই কিছু একটা ব্যবস্থা করতে হবে। অন্যদিকে পত্রালি সারা রাত ঘুমোতে পারল না। পুলিশের দেওয়া লোকেশন রিপোর্ট বারবার মনে পড়ছিল। শেষ লোকেশন শিলিগুড়ির কাছাকাছি। ও বারবার মাকে বলছিল, মা, যদি সত্যি কিছু খারাপ হয়। না রে, তোর শুভায়ু এমনটা করবে না। মনে হয় ওর মনটা একটু খারাপ। পত্রালি নিজের মনে বারবার বলছিল, শুভায়ু, প্লিজ একবার ফোন কর, শুধু বল তুই ঠিক আছিস, ব্যাস তাহলেই হবে। প্লিজ শুভায়ু, প্লিজ। সকালের দিকে পত্রালির ফোনে হঠাৎ একটা অচেনা নাম্বার থেকে কল এলো। হ্যালো, পত্রালি? শুভায়ু, কোথায় ছিলিস তুই? তোর ফোনটা কেন বন্ধ? জানিস আমি কতটা টেনশনে আছি? তোর বাড়িতে সবাই, আমার বাড়িতে সবাই। ওপাশ থেকে একটু অস্বস্তি স্বরে শুভায়ু জানালো, প্লিজ ক্ষমা করে দিস, আমি ঠিক আছি। আসলে ট্রেনে তুলে দেওয়ার পর তুই যখন ফিরে চলে গেলি আমার তখন প্রচন্ড কষ্ট হলো। আমি না আর ফিরে যেতে পারিনি। মাঝপথে নেমে আবার পরের দিন সকালে কার্শিয়াং চলে এসেছি। কি বললি? তুই ট্রেন থেকে নেমে চলে গেছিস আমাকে না জানিয়ে? আর আমি পাগলের মতো তোকে খুঁজছি। থানায় পর্যন্ত গিয়েছিল কাকু কাকিমা। তুই জানিস তুই সবাইকে কতটা হ্যারাস করেছিস? জানি, খুব বড় ভুল করেছি, কিন্তু পারছিলাম না। তুই চলে যাবি ভেবে বুকটা এমন হালকা হয়ে যাচ্ছিল না, তাই হঠাৎ নেমে পড়লাম। তুই এতটা ইম্যাচিওর ব্যবহার কিভাবে করতে পারলি? অন্তত একটা ফোন করতে পারতিস। কারেন্ট ছিল না হোস্টেলে, ফোন চার্জ হয়নি। আজ সকালে যে টুরিস্ট হোস্টেলে রয়েছি সেখানকার ল্যান্ডলাইন থেকে ফোন করতে পারলাম তোকে ফাইনালি। আজই কানেকশন এসেছে এখানে। ঠিক আছে, এক্স্যাক্টলি কোথায় আছিস বল, আমি আসছি এই মুহূর্তে। কোথায় উঠেছিস ওখানে? কার্শিয়াং বাজার থেকে একটু দূরে একটা ছোট্ট টুরিস্ট হোস্টেল। তুই এলে আমি না হয় স্টেশন রোডে গিয়ে দাঁড়াবো। পত্রালি আর দেরি করলো না, তাড়াহুড়ো করে ব্যাগ গোছালো। মাকে শুধু বলল, শুভায়ু ফোন করেছিল, ওর খবর পেয়েছি, ওর কাছেই যাচ্ছি, তুমি চিন্তা করো না, বিকেলের মধ্যে ফিরে আসবো। মা মৃদু হাসলেন, চোখে ভরসা জোগানো সম্মতি। গাড়ি ভাড়া করে পত্রালি রওনা দিল পাহাড়ি রাস্তার আঁকা বাঁকা পথ দিয়ে। যেতে যেতে তার ভেতরে রাগ আর উদ্বেগ একসঙ্গে ঘুরপাক খাচ্ছিল। দেখি একবার তোকে, কি করে আমাকে না জানিয়ে নেমে আসতে পারলে। একটা চড় খাবি আগে।
দুপুর 1টা নাগাদ গাড়ি কার্শিয়াং পৌঁছল। স্টেশন রোডে দাঁড়িয়ে শুভায়ুকে দেখতে পেল। কাঁধে ব্যাগ, চোখে ক্লান্তি, কিন্তু মুখে এক রাস অপরাধবোধ। পত্রালি নেমেই দৌড়ে গেল। কিছু না বলে একেবারে জোরে একটা থাপ্পড় বসিয়ে দিল শুভায়ুর গালে। এটাই তোর প্রাপ্য। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, এটাই ডিজার্ভ করি আমি। আমি তোকে সত্যিই খুব কষ্ট দিয়ে ফেললাম না রে। তুই জানিস আমি কি অবস্থায় ছিলাম? আমি ভাবছিলাম তোকে হয়তো হারিয়ে। আরে না, কখনো হারাবি না। আমি কোথাও যাইনি, আমি তো তোকে ছেড়ে বাঁচতেই পারি না। কুয়াশায় ভিজে থাকা রাস্তায় তারা দুজনে চুপ করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। পত্রালি চোখ মুছতে মুছতে বলল, তুই আবার যেন এভাবে পালিয়ে আসিস না, আমি কিন্তু সহ্য করতে পারবো না। না, এবার থেকে এমনটা আর করব না। আমি বুঝেছি, আমি যেখানেই থাকি তুই আছিস বলেই তো আমি সাহসটা পাই। পত্রালি বুক ভরে নিঃশ্বাস নিল, যেন এক লহমায় সমস্ত রাগ গলে গিয়ে শুধু ভালোবাসাটাই বাকি রইল। হঠাৎ করেই ও শুভায়ুকে আরো জোরে জড়িয়ে ধরল। আরে আরে, কি করছিস? আর এমন করিস না শুভায়ু, এবার থেকে সবকিছু একসঙ্গেই হবে। হ্যাঁ, একসঙ্গেই। টুং স্টেশনের দিকে হাঁটতে হাঁটতে তারা দুজনেই থেমে দাঁড়ালো। চারপাশে কুয়াশা, দূরে টয় ট্রেনের বাঁশি শোনা যাচ্ছে। পত্রালি বলল, দেখ, আবার এখানে ফিরে এলাম, যেখানে সবকিছু শুরু হয়েছিল। হয়তো এখান থেকেই সবকিছু আবার নতুন করে শুরু করতে হবে। ওরা দুজনেই একে অপরের হাত শক্ত করে ধরে দাঁড়িয়ে রইল। পাহাড়ি বাতাসে ভেসে বেড়ালো ওদের নীরব প্রতিশ্রুতি। আর কখনো হারিয়ে যাওয়া নয়, এবার থেকে সব কিছু একসঙ্গে। বাহ বাহ, হ্যাপি এন্ডিং। আমি খুব খুশি। लेकिन मैं पहचान लूंगी, वो मुझे बताएगा, वो एक इशारा दिखाएगा और मेरा दिल समझ जाएगा। ये सब क्या है? यही तो मोहब्बत है। मोहब्बत? कितने दूर दूर हो उन दोनों के रास्ते, मिल जाते हैं जो बने एक दूजे के वास्ते, एक दूजे के वास्ते। जैसे दिल है धड़कन है, जैसे आँख है दर्पण है, एक दूजे के वास्ते, जैसे बरखा सावन है, एक दूजे के वास्ते। एक सजनी एक साजन है, एक दूजे के वास्ते, एक दूजे के वास्ते, एक दूजे के वास्ते। उस रब ने जब दिल दिए, दिल के दो टुकड़े किए, दोनों पे एक नाम लिखा। एक राधा एक श्याम लिखा। अब ये दिल धड़कते हैं, मिलते और बिछड़ते हैं, एक दूजे के वास्ते। एक दूजे के वास्ते, एक दूजे के वास्ते, एक दूजे के वास्ते, एक दूजे के वास्ते। अजनबी मुझको इतना बता, दिल
बताना। मैंने सुना है कि मुश्किल बड़ा है कभी चाहतों को छुपाना। है क्या सोचता हूँ मैं, क्या चाहता हूँ, है मुश्किल तुझे वो बताना। हो मैंने सुना है कि मुश्किल बड़ा है तभी चाहतों को छुपाना। राज तेरे सभी खोल देगी अभी इन लबों पे जो मुस्कान है। अजनबी मुझको इतना बता, दिल मेरा क्यों परेशान है। देख के तुझको ऐसा लगे जैसे बरसों की पहचान है। कितनी भोली है तू, कितनी नादान है, दिल की बातों से अनजान है। अजनबी मुझको इतना